আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আমার এই নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে আপনাদের সাথে আমি ভীষণ সিম্পল বাট অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে জর্দা সেমাই। তো অনেকেই আছেন জর্দা সেমাই রান্না করতে পারেন, বাট আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার কাছে মনে হয় এই প্রসেসটা অনেক বেশি ইজি। আপনারা চাইলে কিন্তু যে কেউ স্বল্প উপকরণে এই রেসিপিটি বাসায় তৈরি করে খেতে পারেন, সেই সাথে মেহমানদেরকেও খাওয়াতে পারেন। আশা করি সমস্ত মেহমান আপনার এই রেসিপিকে অনেক বেশি প্রশংসা করবে। তো এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ কিশমিশ, সাথে নিয়েছি হচ্ছে নারকেল। নারকেলটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, এই জন্য এমনটা লাগতেছে। সেই সাথে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে লুজ সেমাই। এখানে আমি বেশ কিছু পরিমাণ লুজ সেমাই নিয়েছি। আসলে পরিমাপটা ওইভাবে বলতেছি না, যেহেতু বাসায় তৈরি করব আর মেহমান আসবে, মেহমানের জন্য কিন্তু আমি এই সেমাইটা তৈরি করতেছি। এটা ছাড়াও মাঝে মাঝে আমি এটা তৈরি করি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আমার কোন কোন আপুরা এই রকম আমার মতো জর্দা সেমাই পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে জর্দা সেমাইতে সবসময় মিষ্টির পরিমাণটা একটু কম হলে বেশি বেটার লাগে খেতে। আর সবচাইতে বেশি যে হচ্ছে এই সেমাইতে হচ্ছে খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই চাইলে কিন্তু ঘরে দুধ না থাকলে ঝটপট করে এটা তৈরি করে খাওয়া যায়। তো আমি হচ্ছে এখানে একটা প্যান নিয়েছি, সেখানে হচ্ছে সেমাইগুলো দিয়ে খুবই মৃদু আঁচে আস্তে আস্তে করে আমি সেমাইগুলো ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কালারটা হচ্ছে ব্রাউন কালার না হয়ে যায়। আর এইভাবে কিন্তু সেমাই ভাজি, দুধ দিয়ে রান্না করা সেমাইতেও কিন্তু এভাবে ভাজতে হয়, সেটা আমরা সবাই জানি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেমাই ভাজা মাশাআল্লাহ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কি করতে হবে, সেমাই ভাজার পর কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। কারণ এই সেমাই ভাজার পরে অনেক বেশি গরম থাকে, সেই সাথে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর এই পর্যায়ে কিন্তু যদি আপনি চুলার আঁচটা কমিয়ে বা অফ করে দেন খুব ভালো হবে। এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি, চুলার আঁচটা কিন্তু বন্ধই আছে। আর নিয়েছি একটু স্বাদের ভিন্নতার জন্য সামান্য কিছু পরিমাণে গুড়। তো চিনির পরিমাণ কিন্তু খুবই কম, এটা হালকা মিষ্টি করব। তো আপনারা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন আপনারা কিন্তু চাইলে এখানে বেশি মিষ্টির জন্য একটু চিনি বেশি ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে পানি, আর সেই সাথে এখানে আমি একটু মিশিয়ে নিয়ে আর একটু দুধ ব্যবহার করব, চাইলে দুধটাকে পারেন। আর সেই সাথে এখানে কিন্তু সামান্য লবণও ব্যবহার করতে পারেন, যদিও সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো ভালো করে নেড়েচেড়ে দিলাম, আর এখন হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে যে দুধ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে হচ্ছে কোরানো নারকেল এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওর এই পর্যায়ে এসেছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন বাট লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে লাইকটা দিয়ে দেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং চ্যানেলে নতুন ভিজিট করতেছেন বাট সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেতে পারেন নতুন নতুন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও দেখার জন্য। তো এরপর হচ্ছে আমি সমস্ত জিনিস মিশিয়ে দিয়ে তারপর কিন্তু চুলাটা অন করে দিয়েছিলাম। আর এর পর্যায়ে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নাই। আর জর্দা সেমাই খেয়াল রাখবেন, পানির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু এটা আটা আটা হয়ে যায়, সেটা ভালো লাগে না খেতে। তাই পানির পরিমাণ বা দুধের পরিমাণ খুবই কম দিতে হবে। তো এই যে আমার মজাদার খুবই সুন্দর জর্দা সেমাই তৈরি হয়ে গেল, দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমি এটা তৈরি করে নিলাম। অনেক বেশি উপকরণের প্রয়োজন নেই, সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি এত মজার একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও কিন্তু চাইলে আমার মতো বাসায় এভাবে এই রেসিপিটা ফলো করে
তৈরি করে নিতে পারেন এবং সেই সাথে কিন্তু অতিথি আপ্যায়নে এটা আপনাকে অনেক কাজে দিবে। আর সময়ও কিন্তু একদমই কম লাগে, খুবই অল্প সময়ে এই রেসিপিটি করা যায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।